যে 17 বছর বয়সে 19শে ডিসেম্বরের কথা, যখন আপনার বাবার ডেথ হয়, আপনি তখন হাফ ইনিংস খেলেছিলেন, পরে সেটা পুরো করেন। হ্যাঁ, ওটা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই ইনসিডেন্ট থেকে আমি অনেক কিছু শিখেছি। আ প্রবাবলি আজ পর্যন্ত আমার জীবনে ওটাই সবথেকে টাফ টাইম ছিল। তবে জানি না আমার মধ্যে কি ফিলিংস হয়েছিল। মনে হয়েছিল আমার পুরো ইনিংসটা খেলা উচিত। আর বাড়ির দেখুন, লোককেও আপনার যে জিজ্ঞাসা করি। দর্শকরা রয়েছে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং হবে যদি আপনি পুরো কথাটা বলেন এদেরকে। কারণ আপনি যদি কোনো জিনিসের প্রতি প্যাশনেট হন, তো আমার মনে হয় যে কোনো জিনিসই আপনার কাছে বাধা হয়ে দাঁড়ায়। কেন আপনার কাছে প্রবলেম আসবে, ওটা আটকানোর জন্য অনেক কিছু হবে। কিন্তু এই ব্যাপারটা হলো যে ক্রিকেটই আমার কাছে সবকিছু। আর এটা আমি ছোটবেলা থেকেই মনে করে এসেছি। আমি একটা স্পোর্টের জন্য ডেডিকেটেড ছিলাম। তো যখন এই ইনসিডেন্টটা হলো, এটা আমার জন্য খুব শকিং ছিল, সবার জন্যই ছিল। কিন্তু আমি আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করি যে, "আমি কি গিয়ে খেলতে পারি?" তো ওনারা বললেন, "হ্যাঁ, মানে তুই যেতে পারিস।" আর ১৩ই না, আমি এর ডিসেম্বর। ব্যাকগ্রাউন্ডটা একটু দর্শকদের বলতে চাইবো। বিরাট কোহলির তখন 17 বছর বয়স ছিল। রাত 2টোর সময় ওনার বাবার মৃত্যু হয়। 54, 54 বছর বয়স ছিল ওনার, খুব বেশি বয়সও ছিল না। আর তখন বিরাট দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে একটা ইনিংস খেলছিলেন, 40 রান উনি করেছিলেন। আর বিরাট যেমনটা বললেন, পরের দিন সকালে সেই ইনিংসটা উনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো আমি গিয়েছিলাম। আমি একাই গ্রাউন্ডে গিয়েছিলাম। গাড়ি আমি নিজেই চালিয়েছিলাম। ইশান্ত শর্মা যে আমার টিমমেট ছিল, আমি ওকে রাস্তা থেকেই পিক করে যাতায়াত করতাম। তো এমনিতেই আমার বিহেভিয়ার রোজ মজার থাকে। তো ঐদিন আমি একটু শকের মধ্যেই ছিলাম। আমি কোনো কথা বলিনি। তখন ও আমাকে জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে?" আমি তখন বললাম। আর ও শুনে খুব শক হয়েছিল। আর সকালে গোটা টিমকেও জানিয়ে দেয়। তো ওরাও সবাই আমাকে বলে যে, "সবটাই তোর ডিসিশন। যদি তুই খেলতে চাস তাহলে ঠিক আছে। না হলে তুই বাড়িও যেতে পারিস।" কিন্তু আমি ভিতর থেকে চাইছিলাম যে আমার খেলাটা খেলতে হবে। যে ম্যাচটা খেলছি সেটা আমার কন্টিনিউ করা দরকার। তো আমি খেললাম আর সেদিনকে আমি ৯০ রান করে আউট হই। আর টিমকে আমি হার থেকে বাঁচাই। তো ঐদিন আমি লাইফে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আ আপনি যদি কোনো জিনিসের প্রতি ডেডিকেটেড থাকেন, তো আ তাতে পুরো ডেডিকেশন থাকা উচিত আর কোনো কিছুর থেকেই আপনার ডিস্ট্রাক্ট হওয়া উচিত নয়।